Alhamdulillah. Alhamdulillah والشكر يقدر ينبغي خاصة العلوم الكريمية وقوية مرجوة وبهبه شيخ العالم الكامل الله يعانه الهدى العظيم الشيخ الكريم ورحمة الله عليه يقوم بقوم الله سبحانه وتعالى Allah subhanahu wa ta'ala aşağıda alhamdulillah Allah Rabbul Alamin আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহুত বড় একটি নিয়ামত জিকিরের মজলিস তালিমের মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বেহেশতের বাগান কিসের বাগান বলে বেহেশতের বাগান বেহেশতের বাগানে কারা আসতে পারে যারা বেহেশতের মানুষ তারাই বেহেশতের বাগানে আসতে পারে চলুনাই দুর্গম আল্লাহর কুতুব হযরত মাওলানা সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যারা দুনিয়াতে বেশি বেশি বেহেশতের বাগানে বিচরণ করতে পারবে আশা করা যায় আখিরাতেও তারা বেহেশতের বাগানে বিচরণ করতে পারবে সুবহানাল্লাহ এই মজলিস অত্যন্ত দামি এক মজলিস দুনিয়ার প্রথম দামি মানুষ সম্মান কারোর কোথাও আসে তার সম্মান রাখতে কারোর অনাদ উদাহরণ হয় এই মজলিসের মানুষগুলি সম্মানিত হওয়ার কারণে আল্লাহ আলামিনের নূরের ফেরেশতারা রহমতের চাদর দ্বারা বিস্ফোরণ করে হয়েছে হাদিস শরীফের দিনে আসছে কম থেকে বিভিন্ন দক্ষিণ থেকে আল্লাহ তাআলা বৃষ্টির উদ্দেশ্যে এখানে যেতে হয় রহমতের ফেরেশতারা রহমতের চাদর দ্বারা বিস্ফোরণ করে ফেলে হাসানাত আলাইকুম সাবিনা এই উদ্দেশ্যে বলে আল্লাহ আলামিনের বিশেষ রহমত মানব বন্ধু বর্ষ হইতে থাকে الله فيما عنده الله আলামিনের বন্ধু সম্পর্কে তার ফেরেশতাদের মধ্যে আলোচনা করতে থাকে সুবহানাল্লাহ হাদিস শরীফের দিকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়াতে অবতীর্ণ হয় দুনিয়ার বিভিন্ন প্রান্তে তারা ছড়াইয়া পড়ে এবং জাকিরিনের জামাত তালাশ করতে থাকে যখন কোথাও জাকিরিনদের মজলিস পাইয়া যায় একদম ফেরেশতা আরেকজনকে ডাকতে থাকে তোমরা এদিকে আসো উত্তর কান্দারিয়া আসেনুল কারিমিয়া কওমিয়া মাদ্রাসায় জাকিরিনের জামাত পাওয়া গেছে সুবহানাল্লাহ এরপরে তারা এই মজলিসে বেষ্টন করে যখন মজলিস শেষ হয়ে যায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন তো আগে থেকে সবকিছু জানেন জানেন কিনা বলেন আল্লাহ তাআলা আগে পরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে হে ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে কি জিজ্ঞেস করে আমার বান্দারা কি করতেছে ফেরেশতারা বলতে আপনার বান্দারা আপনার নামের জিকির করতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশ্ন করেন হে ফেরেশতারা আমার বান্দা যে আমার নামের জিকির করে তারা কি আপনার কখনো দেখছে বলে না আল্লাহ তা তো কখনো দেখে না যদি দেখতো তাহলে আরো বেশি বেশি পরিমাণে আপনার নামের জিকির করতো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রশ্ন করেন হে ফেরেশতারা আমার বান্দারা কি চায় আপনার বান্দারা জান্নাত চায় আমরা জান্নাত চাই না কে জান্নাত চাই আমরা হাত দেবেন তো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কি চায় ফেরেশতারা বলতে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়
আমার বান্দাকে জান্নাত চাই, তারা কি জান্নাত কখনো দেখছে? আমরা দেখছি জান্নাত কি হবে না, জান্নাত দেখছো না, তা তো দেখি নাই। যদি দেখতো আল্লাহ নাজ নেয়ামত আমার মায়ের জান্নাত যদি আপনার বান্দারা দেখতো, আরো বেশি বেশি পরিমাণে জান্নাত কামড়ান। এরপরে আমার প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বাংলায় কিসের থেকে পানা যায়? ফেরেশতারা জানতে, আল্লাহ আপনার বান্দা বান্দির জাহান্নাম থেকে পানা চায়। আমরা জাহান্নাম থেকে পানা চাই কি বলেন? আল্লাহ আমার প্রশ্ন করেন, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দির জাহান্নাম থেকে পানা চাই, তারা কি কখনো জাহান্নাম দেখছে? বলেন না, আল্লাহ তা তো দেখে নাই। যদি দেখতো, যদি আপনার আযাব গজবে কঠিন জাহান্নাম যদি বান্দা বান্দে দেখতো, আরো বেশি বেশি পরিমাণে জাহান্নাম থেকে পানা যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, যে আমার বান্দা বান্দি আমি আল্লাহকে না দেখিয়া আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহকে জান্নাত না দেখিয়া না দেখিয়া জান্নাত নির্মাণ করতেছে, আমি আল্লাহ জাহান্নাম না দেখিয়া জাহান্নাম থেকে পানা চাইতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা আমার প্রশ্ন, আল্লাহ আপনি তাদের সবাইকে মাফ করলেন, সবাই তো জিকিরের উদ্দেশ্যে আসে নাই, সবাই তো অন্তসিয়া শোনার জন্য আসে নাই। এই মজলিসের মধ্যে এমন মানুষ আছে জন্য তাদের জন্য এখানে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, লা ইয়াশফাউনা হিসুন, এই মজলিস এমন এক দামি মজলিস, এই মজলিসে যে যে নিয়াতে আসুন না কেন, এই মজলিসের বরকত থেকে কেউ মারা হয় না। দামি এক মজলিসের মধ্যে আমরা বসা আছি। হতে পারে এই মজলিস আপনার আমার নাজাতের ওসিলা হতে পারে কিনা বলেন? ভাইরা জিকির আছে কাদের শোনা, আমরা ভিডিও করব। একটা মানুষ দুইটা জিনিস নিয়ে ঘুরত। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক হলো শরীর, আর একটা হলো কি বলেন? রূহ। একটা শরীর, আরেকটা কি বলেন? রূহ। তো শরীরে যেরকম রোগ আছে, রুহেরও তেমনি কি আছে? রোগ আছে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নাত, রুহের রোগের চিকিৎসা করা ফরজ। রুহের রোগের চিকিৎসা করা কি ফরজ? শরীরের চিকিৎসা করলেও মানুষ মারা যায়, না করলেও মানুষ মারা যায়। মরতে আমাকে হবেই হচ্ছে। চিকিৎসা করলেও আমি মারা যাবো, চিকিৎসা না করলেও আমি মারা যাব। কিন্তু রোগের চিকিৎসা না করিয়া, কলবকে সুস্থ করিয়া যদি আমি যাইতে কবরে যাইতে না পারি, অসুস্থ কলবের জায়গা আল্লাহ তাআলা পবিত্র জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি, তোমার মাল দৌলত কোনো উপকারে আসবে না। কি হবে না বলেন? কোনো উপকারে আসবে না। উপকারে আসবে তোমার সুস্থ অন্তর, রোগ মুক্ত অন্তর। রোগের রোগ কি? এরকম শরীর অসুস্থ হইলে, শরীরের জ্বর আসলে বা অসুস্থ হইলে অনেক সময় আমাদের খানা ভালো লাগে না, আমাদের ঠিক মতো ঘুম আসে না, এরকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আমরা কিছুক্ষণ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।